হ্যালো, আসসালামু আলাইকুম। আমার সকল বন্ধুরা কেমন আছেন সবাই? দেশ ও বিদেশ থেকে যারাই আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক স্বাগতম। আমি ঝুমুর লাইফস্টাইল ব্লগস থেকে চলে এসেছি আজকে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ 2024-এ। আমি এর আগের ব্লগে আমি অনেক কিছু দেখিয়েছি এবং এই ব্লগে আমি দেখাচ্ছি আরও অনেক নতুন নতুন তথ্য এবং নতুন নতুন জিনিসপত্র কি পাওয়া যাচ্ছে এবং কত দামে পাওয়া যাচ্ছে। মেলাটি হচ্ছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগারগাঁওয়ে। খুব সুন্দর লোকেশন এবং খুব ইজি লোকেশন, যে কেউই চিনবেন। তো মেলাটি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলছে। তো যে কোনো সময় সারাদিনের মধ্যে বের করেই জলদি চলে যান। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, টিকিটের মূল্য মাত্র 20 টাকা। আর এই তো টিকিট কেটে এখানে অনেকগুলো প্রবেশদ্বার রয়েছে, যে কোনো একটি প্রবেশদ্বার দিয়ে মেলার ভিতরে ঢুকে যেতে পারবেন। অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে মেলার ভিতরে কার পার্কিং কিংবা বাইক পার্কিংয়ের জায়গা রয়েছে কিনা। আমি বলে দিচ্ছি, আমার সাথে ব্লগ দেখতে থাকুন। এখানে ছিল হরেক রকমের প্রোডাক্ট। মেলাটি ছোট পরিসর বলা হলেও, কারণ যেহেতু চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, কিন্তু এখানে সব ধরনের প্রোডাক্ট ছিল। আপনি কোনো ধরনের প্রোডাক্টের অভাব পাবেন না। সব প্রোডাক্টই এখানে স্যাম্পল হিসেবে ছিল, সব ধরনের আইটেম। এই যে ঘর সাজানোর জন্য, নতুন সংসার সাজানোর জন্য বা পুরান সংসারকে নতুন স্বাদ দিতে ডাইনিং টেবিলে চেয়ার ছিল, ডাইনিংয়ে ক্রোকারিজ শোকেস ছিল, দোলনা ছিল, বেবি কট ছিল, অনেক আকর্ষণীয় আলমারি ছিল, বেড ছিল। আপনি যে কোম্পানি ওনারা এসছেন তাদের সাথে যোগাযোগ করলেই তারা তাদের ডিজাইন এবং কন্ট্যাক্ট অনুযায়ী আপনার সাথে এরা যোগাযোগ করে নেবে বা আপনি সেই মুহূর্তে অর্ডার দিতে পারবেন। আর এই যে এখানে ছিল নানা রকম মণিমুক্তা, হীরাচুনি পান্নার অনেক ধরনের মালা, স্টোনের অনেক মালা ছিল, আংটি ছিল, গলার ছোট ছোট চিকন চেইন ছিল। খুব সুন্দর ছিল স্টোনের এই গলার সেটগুলো, লকেটগুলো। আপনি এখানে নানা রকমের জামা পাবেন, রেডিমেড পাবেন, 3 পিস পাবেন। তো জাস্ট যাওয়াটাই, আপনি একবার খালি যাবেন। আর এখানে থাইল্যান্ডের দোকানও ছিল, থাইল্যান্ডের যা ছোট ছোট ওই যে প্রোডাক্টগুলো পাওয়া যায়, কানের, মাথার ব্যান্ড, এগুলোও ছিল। আর এখানে ছিল অনলাইনে আমাদের কিছু প্রোডাক্ট আমরা দেখে থাকি, তো সেগুলোও ছিল। ওখানে কানের, গলার সব ছিল। গলারগুলো এত সুন্দর ছিল, মনেই হবে না এগুলো গোল্ড, এবং বেশ রিজনেবল প্রাইসে ছিল। মানে খুব সুন্দর সুন্দর ডিজাইনের ছিল। এখনও যারা যাননি, আমি বলবো একবার গিয়ে ঘুরে আসুন। আর পার্কিংয়ের ব্যবস্থা, হ্যাঁ, এখানে গাড়ি পার্কিং এবং বাইক পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে গাড়ি বা বাইক নিয়েও যেতে পারবেন। আর এখানে পাওয়া যাচ্ছিল মেলামাইনের কিছু প্রোডাক্ট আর লিড সহ। আমার খুব ভালো লাগছিল। এখানে খাবার রেখে আমি ঢেকে রাখতে পারবো, তো খুব নিরাপদ থাকবে, খাবার ফ্রেশ থাকবে, কোনো পোকা মাকড় মাছি এইসব বসতে পারবে না। আর কালারগুলো এত ভাইব্রেন্ট ছিল, ব্ল্যাক, রেড, ফ্লাওয়ার্স, ইয়েলো, গ্রিন, মানে খুব সুন্দর লাগছিল। এই ট্রেগুলো আসলে কোথায় পাওয়া যায় অন্য সময় আমি ঠিক জানি না, তো এগুলো আসলে আমি মেলা আসলেই দেখি। তো এই গ্রিন ট্রেটা আমার কাছে খুব ভালো লাগছিল। এই প্রোডাক্টগুলোর প্রাইস খুব যে বেশি ছিল তা না, 350, 400, মানে সাইজ অনুযায়ী আর কি। আমার অনেক বন্ধুরা রয়েছেন যারা বাংলাদেশে নেই বা ঢাকার বাইরে রয়েছেন, মেলায় যেতে পারছেন না। তো তারা আমার সাথে আমার ব্লগ দেখতে থাকুন। আশা করি আপনাদের অনেকটাই মেলা দেখা এবং ঘোরা হয়ে যাবে, দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। কি সুন্দর না প্রোডাক্টগুলো বলুন। এই যে ব্ল্যাক, এটা কি সুন্দর। এই আমার হাতের যে ইয়েলো ট্রেটা দেখছেন ব্ল্যাক, এটার দাম বলছিল 400 টাকা। তো এখানে সবগুলাই মোটামুটি 350, 400, 800 এর মধ্যেই পাওয়া যাচ্ছিল। আর একটু বড়গুলোর দাম বেশি। আর এই যে লাল রঙের যে বোলটা আমার কাছে খুব ভালো লেগেছিল। তো এটার দাম 250 টাকা বলছিল। তো আমি এটার থেকে একটু বড়টা যাচ্ছিলাম, কিন্তু একটু বড় বলতে যেটা দেখাচ্ছিল ওটা আবার বেশি বড়। তো আমি এই দুইটার মধ্যে যে একটা মাঝারি হয় না, মেজো যেটা, আমি সেই সাইজটা চাচ্ছিলাম। তো ওটা বললো সেল হয়ে গিয়েছে। তারপর আমি একটু চিন্তা করছিলাম যে একদম ছোটোটা কী কাজে লাগবে আর একদম বড়টাই বা কী করব। তো আমি একটু কিউতে রাখলাম। আর আমার এই মেলামাইনে যে অন্য ট্রে বা লেট দেওয়া যেই প্রোডাক্টগুলো ছিল এগুলো খুব ভালো লাগছিল, তাই দেখছিলাম। আর এই রেড বাটিটা নিয়ে একটা কনফিউশনে ছিলাম যে আদৌ নেব কি নেব না। তো এই শেপটা আমার কাছে খুব ভালো লাগছিল। এটা একটু লম্বার মধ্যে ছিল।
এটা চারকোনা না, তো এটা আমার কাছে খুব ভালো লাগছিল, তো আমি দেখছিলাম যে আমি এটা হয়তো বা নেব। আর এই যে এখান থেকে শুরু হচ্ছে পাকিস্তানি স্টল, কারণ মেলার মধ্যে অনেকগুলো পাকিস্তানি এবং ইন্ডিয়ান স্টল রয়েছে। তাদের জামা কাপড়, ব্যাগ, রুম সাজানো, যে বেড কভার, এগুলো সব কিছু নিয়ে ওনারা এসছেন। ব্যাগ তো এখানে ভ্যারাইটিস ছিল এবং খুব সুন্দর সুন্দর সুতার কাজের, চুমকির কাজের, পুঁথির কাজের ছিল। মানে ব্যাগ দেখলে সব নিয়ে নিতে ইচ্ছা করে, কোনটা ছেড়ে কোনটা নেব এমন একটা অবস্থা। তো এই যে এখানে কুশন কাভার দেখছিলাম, কুশন কাভারগুলো খুব সুন্দর ছিল, নানা রকম এমব্রয়ডারি ছিল, এমব্রয়ডারির কাজের উপরেও দাম ডিপেন্ড করছিল। আসলে আমি একটু টেবিল রানার সেট যেগুলো, ওগুলো খুঁজছিলাম। তো ওদের রানার সেট যেগুলো, ওগুলো আর কি একটু অন্যরকম। তো এই যে এই রানার, ওরা মানে এটা হচ্ছে সিঙ্গেল রানার, তো খুব সুন্দর ছিল। মখমলের উপরে সুতার কাজ করা, নেটের উপরে সুতার কাজ করা, মানে বিভিন্ন ধরনের ছিল। এটা দাম চাচ্ছিল 1200 টাকার মতন। আর এই যে এখন যেটা দেখাচ্ছে, এটা এই যে কফি কালারের, এটা একদম পিওর ভেলভেটের উপরে, মানে খুবই সুন্দর, একদম আনকমন ডিজাইন। তো আমার কাছে এটা খুব ভালো লেগেছিল, কিন্তু আমি আর কি কফি কালারটা চাচ্ছিলাম না। আমি ঘর একটু ভাইব্রেন্ট ঘরে আনার জন্য কালার, তো আমি একটু ব্রাইট কালার টাইপের চাচ্ছিলাম। তো আমার কফি কালারটা খুব একটা পছন্দ হয়নি, তাই আর আমি নিলাম না। এখানে পেয়ে যাবেন মেলামাইনের হরেক রকম প্রোডাক্ট, প্লেট, ট্রে, বাচ্চাদের খাওয়ানোর জন্য যে ছোট প্লেটগুলো পাওয়া যায় সেগুলো, এবং সেগুলো খুব মানে নামমাত্র মূল্যেই ছিল। আর এই যে সোনালি রঙের চামচগুলো, সোনার চামচ দিয়ে তো এখন আমরা রান্না বান্নাও করি। তো এই প্রোডাক্টগুলোর প্রাইস ছিল 130 টাকা করে। তো একদম 130 টাকা, আপনি যে কয়টা প্রোডাক্টই নেন সবগুলাই 130 টাকা করেই পার পিস আসবে। আপনি 10টা নিলেও ওনারা 1 টাকাও কমাবে না, আর একটা নিলেও যেই দাম, 10টা নিলেও সেই দাম দিয়ে নিতে হবে, মানে প্রতিটি পিসের মূল্য 130 টাকা করে। তা আমি এখান থেকে 2টা চামচ নিয়েছি নিজের জন্য, গিফটের জন্য। এখানে ছিল যে নন স্টিক কুকওয়্যারগুলা, তো তাওয়া, ফ্রাই প্যান, হাঁড়ি, সব লিড দিয়ে কালারফুল ছিল, খুব সুন্দর ছিল, এবং কোয়ালিটি বেশ ভালোই ছিল, মানে একদম লো কোয়ালিটিরগুলো না, একটু ভালো কোয়ালিটিরগুলাই, এবং দামও যাচ্ছিল ভালোই। আর এই যে চলে এসছে ঐতিহ্যবাহী শাল। তো ইন্ডিয়ান পাকিস্তানি দোকানের আকর্ষণই থাকে ওদের এই যে কাজ করা শালগুলো, কাশ্মীরি শালগুলো। তো এই শালগুলোর প্রাইস হচ্ছে 2600, 2700, 2800, 3000-এর উপরে, এবং এর থেকে হাই রেঞ্জের রয়েছে। তো কাজের উপরে অনেক সময় নির্ভর করছে এদের প্রাইস, আর কিছুটা তো বার্গেনিং করতেই হয়, আসলে ফিক্সড প্রাইস না, এগুলা নিজেরা দাম করে একটু কমিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। তা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ পুরো ভিডিও, যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন, পুরো ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।